ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে ডিওয়াইএফআই এর কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচি এখনো চলছে। এই সময়ের মধ্যে 14টি মহকুমায় 28টি পদযাত্রা সংঘটিত করা হয়েছে। 22শে জানুয়ারির মধ্যে আরও 6টি মহকুমায় 8টি পদযাত্রা সংঘটিত করা হবে। সমগ্র রাজ্যের ছোট বড় মাঝারি প্রায় 100টি বাজারে সভা সংঘটিত করা হয়েছে। ডিওয়াইএফআই এর কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। শুক্রবার মেলার স্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা দাবি করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, ব্যাপক অংশের মানুষ ডিওয়াইএফআই এর কর্মসূচিকে সমর্থন করেছে। নতুন নতুন যুবকরা ডিওয়াইএফআই এর মিছিলে সামিল হয়েছে। এই কর্মসূচি জানুয়ারি মাস পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একই ইস্যুতে তৃতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি শুরু করা হবে। নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ডিওয়াইএফআই যখন কর্মসূচি শুরু করেছে, তখন শাসক দলের কিছু কিছু নেতা ক্ষিপ্ত হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। এবং বিস্তারিত কি রয়েছে দেখে নেব। নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কথা আমরা যখন বলছি, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, বেকাররা কাজ পাচ্ছে এই কথাগুলো যখন বলছি, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের মধ্যে নেশা আসক্ত হয়ে যাচ্ছে, এইচআইভি পজিটিভ হচ্ছে, তার বিরুদ্ধে যখন একটা সামাজিক আন্দোলন করার আহ্বান আমরা রাখছি, তখন আমরা দেখছি তাতে শাসক দলের বেশ কিছু নেতা, কর্মী, সমর্থক তারা মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে পড়ছেন। এখন সময় বিরতি, সঙ্গে থাকুন।